হেই গাইস, আসসালামু আলাইকুম। গাইস, আপনাদের জন্য নিয়ে আসলাম কেল্লা পার্কের ফুল ডিটেলসের যে দ্বিতীয় ভিডিওটা সেটা। সো আশা করি আপনারা সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো আপনারা দেখছেন মাহমুদ হাসান ভাই, আমি আপনাদের সাথে আছি পুরো ভিডিওটি জুড়ে, মাহমুদ হাসান। তো চলুন, আজকে আছি আমি কেল্লা পার্কের যে উঁচু একটা স্থান সেখানে। তো আপনাদের কেল্লা পার্কের ইতিহাস সম্পর্কে এবং এই জায়গার ফুল ভিউ দেখাবো। তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করতে থাকি। ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি মুঘল আমলে নির্মিত একটি দুর্গ, যা বাংলার সুবেদারদের বাসস্থান ও রাজধানী হিসেবে ব্যবহৃত হতো। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে। নির্মাণ করেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ আজম শাহ। তিনি বাংলার সুবেদার থাকার কালীন এই দুর্গের নির্মাণ কাজ শুরু করেন। আজম শাহের নির্মাণ কাজ মারাঠা বিদ্রোহের কারণে বন্ধ হয়ে যায়। পরে ১৬৮০ সালে বাংলার সুবেদার হিসেবে শায়েস্তা খাঁ ক্ষমতায় আসেন। তিনি আজম শাহের নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। শায়েস্তা খাঁয়ের মেয়ে পরী বিবির ১৬৮৪ সালে অকাল মৃত্যুবরণ করেন। তাকে লালবাগ কেল্লার অভ্যন্তরে সমাহিত করা হয়। পরী বিবির সমাধির পাশে একটি মসজিদ ও দরবার হল নির্মিত হয়। আচ্ছা, আপনি এখানে কয়বার আসছেন? এখানে আমি আজকাল 30 বার আসছি। আমাদের এই জায়গাটা অনেক ভালো লাগে। আগে পরে আসছি, আমরা অনেক দূরের তাইছি, কিন্তু আমাদের ভালো লাগে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি, ভদ্র, আমাদের ভালো লাগে। 30 বার আসছেন এইবার নিয়ে? 30 বার। আচ্ছা, আপনাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি আমাদের জুড়ান সারাইয়া। তো গাইস, দেখতে পাচ্ছেন এই ভাইয়া। আপনারা সবাই আইতে পারেন, জায়গা সুন্দর আছে, নিরিবিলি। আর যার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ আরো মজা পাইবেন। না কি লেগা ফিলিংসে কথা কইতে পারবেন। আমার তো গার্লফ্রেন্ড নাই, হেলে আমরা একলা একলা আইয়া যাইগা। আচ্ছা, তো যাদের প্রিয় মানুষ আছে, ভালোবাসার মানুষ আছে, তারা এখানে রোমান্টিক সময় কাটাতে পারবেন এবং খুব ভালো একটা সময় আপনারা কাটাতে পারবেন। তো যারা আছেন ভাইয়ের মতো
ভাইয়া তো মানে কষ্ট পাইতেছে কারণ ভাইয়া গার্লফ্রেন্ড নাই। নালে মজা পাইবেন না ভাই। সো তো ভাইয়া ইন্টারেস্ট। আমার নাম মারিয়া ইসলাম মোহনা। আচ্ছা আপনারা এখানে কতবার আসছেন এবার নিয়ে? কলেজ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে নিয়ে এই কয়েকবার বেশি। ও আচ্ছা, আপনাদের বাসাটা কোথায়? আমাদের বাসা ছানারপাড়া। ও আচ্ছা, খুব ভালো কথা। আপনার এই জায়গাটা আসছেন, আপনাদের কাছে আজকে কি ফিলিংসটা কিরকম? ভালো, মানে বিশেষ একটা ভালো না। আচ্ছা আপনি কি একাই আসছেন না আপনাদের সাথে আর কেউ আসছেন? আমার ফ্রেন্ডসরা আসছে। আচ্ছা এখন কি আপনাদের ক্লাস চলতেছে না ক্লাস ফাঁকি দিয়ে আসছেন? না, আজকে আমাদের ক্লাস চলতেছে না, আমাদের রেজিস্ট্রেশনে স্বাক্ষর ছিল, সাইন করায় তারপর আমরা আচ্ছা কিছু মনে করবেন না, কারণ আপনাদের ওই ড্রেসে দেখতেছে এই কারণে প্রচুর জিজ্ঞেস। আচ্ছা আপনি কোন ক্লাসে পড়তেছেন? ইন্টার ফার্স্ট ইয়ার। তো আপনার এখানে কতবার আসছেন? একবারই আসলাম আজকে আর ছোটবেলা। ও আচ্ছা, দ্বিতীয়বার, এবার নিয়ে দ্বিতীয়বার তাই তো? তো আপনার বাসাটা কোথায়? বাসাটা হচ্ছে গিয়ে যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি। আচ্ছা আপনি নাম লিটন ফরাজি। আচ্ছা আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি সিপাহীবাগ খিলগাঁও। সিপাহীবাগ খিলগাঁও। খিলগাঁও। আচ্ছা আপনি এবার নিয়ে কিল্লার পার্কে কতবার আসছেন? আমি এই নিয়ে মনে হয় সম্ভবত 3বার। 3বার। আচ্ছা আপনি কি করেন? আমি ফার্নিচার ফার্নিচারে কাজ করেন? কাজ করি না, ফার্নিচারের ও ব্যবসা। মানে ব্যবসা করেন। তো আপনি যে আজকে আসেন, আজকের ফিলিংসটা কি বলেন তো? আজকের ফিলিংসটা আগের কিছুই নাই ভাই। মানে আগে যেরকম তরোয়াল ছিল, রুমের ভিতর তরোয়াল ছিল, মুদ্রা ছিল, স্টিলের পোশাক ছিল, তারপরে বিভিন্ন রাজকীয় যেগুলো ব্যবহার করতো ওগুলো কিছুই নেই। মানে এগুলো দিন দিন কমে যায়। কবে দিতেছে? নাই, আমি তো ঢুকি না, তা অবশ্য বলতে পারি না। খালি এই জন্যই তো দেখলাম কিছু নাই এরকম। দিয়ে দেখছেন এই লালবাগ কেল্লার আজ থেকে 2004 সালে ভিডিও। আচ্ছা তো আমি নতুন জানলাম, আসলে আমি ওই দিক দিয়ে ঘুরে আসলাম, জাদুঘর তো ওইটা না, তো ওর দিকে আসলাম ওরকম কোনো পাইলাম না, সব খালি, রুম সব খালি। সব খালি করে ফেলছে। এটা একটু দুঃখের বিষয়। এটা খালি করার কারণে কি একটু বলতে পারেন? আমি এই কারণটা জানি না, তবে আমি আজকে আইসা খালি করতাম। কিন্তু এখানে যে রাজার মেয়ের যে জ্যান্ত দাফন করা হয়েছিল এই বিষয়ে আমি বিভিন্ন, এটা কতটা সত্য সেটা জানি না। আমি গোরস্থানটা একটু দেখলাম, ভিতরের খবরটা, তো ভিতরের খবরটা লক করা, তো এর ইতিহাস আমি সো গাইস এখন দেখতে পাচ্ছেন কেল্লা পার্কের ফুল একটা দৃশ্য, উপর থেকে দেখতে খুবই সুন্দর লাগে দেখতে। তো তার আমি জুম করে দেখাইতেছি, এই যে দেখো। এখানে কেল্লা পার্কের যারা কর্মী আছে তারা এটাকে সাফাই করতেছে।
এই হচ্ছে কেল্লা পার্কের যে ফুল ভিউ সেটা। সো গাইস, আপনাদের আরেকটি রোমান্টিক জায়গা দেখাই। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জোড়ায় জোড়ায় বসে আছে, এখানে সবাই আড্ডা মারে। জোড়ায় জোড়ায় বসে কেউ বন্ধু নিয়ে আসে, কেউ বান্ধবীও নিয়ে আসে, আর কেউ এক্সট্রা পার্সন নিয়ে আসে। তা আপনারা বুঝতেই পারছেন, আপনাদের আমি জুম করে দেখাইলাম। তো গাইস এখান থেকে উঠা নামা দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে আপনি ওই সাইড থেকে ঢাল দিয়ে উঠতে পারবেন এবং নামতে পারবেন, আর একটা হচ্ছে এই যে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে পারবেন। দুইটা রাস্তা আছে এখানে ওঠার এবং নামার। তো আমি এই সিঁড়িতে এখন নামে যাচ্ছি, আপনাদের বাকি কথা হচ্ছে নিচে গিয়ে। এখন যেই ভবনটা দেখতে পাচ্ছেন এখানে একটা, এটা হচ্ছে কেল্লা পার্কের যে মেন ভবনটা সেটা। আর এখানে লুকিয়ে আছে এই পুরী বিবির সমাধি যেটা, সেটা তো আপনাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরী বিবির সমাধি, ঠিক আছে। যে সো এখানে পুরী বিবিকে সমাপ্ত করা হয়, কবর খনন করা হয়। তো গাইস এখানে আপনারা যতবার আসবেন ততবারই মন চাইবে আপনারা শুধু এখানে থেকে যেতে। আর এটার সুন্দর ভিউ আপনার মন কাড়বে অবশ্যই। সো আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আপনার প্রিয় মানুষটিকে নিয়ে, অথবা আপনার বান্ধবী বা বন্ধু যারা আছে তাদেরকে নিয়ে এখানে পিকনিকে আসতে পারেন। তো এটা খুবই সুন্দর একটা জায়গা। আর এই জায়গার যে নকশা আছে এই বিল্ডিংয়ের, এই